আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ওয়েট করো, জাস্ট আমি মাইক্রোফোনটা অ্যাড করি। সবাইকে একটু বলে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু মেসেজ দাও যে লাইভ ক্লাস শুরু হচ্ছে। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু বলে দাও লাইভ ক্লাস শুরু হচ্ছে। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি অলরেডি। সাদিয়া মজুমদার, মার্জিয়া আছো, সৌরভ আছো, তারপর আশফিয়া আছো, নুসরাত তাসনি আছো। আচ্ছা, ভেরি গুড। সাকিব সারওয়ার আছো। আচ্ছা, ভেরি গুড। বাকিরা একটু তাড়াতাড়ি জয়েন করো, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। আচ্ছা, মাইক্রোফোন সেট করা শেষ। ওকে, সবাই এখনো জয়েন করে নাই। ফয়সাল নোমান সালাম দিচ্ছ। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। আচ্ছা, আমরা খুব বেশি কথা না বলে আমরা ইয়েতে চলে যাই। আচ্ছা, আমার মার্কার পড়ে গেছে। ওকে, ফাইন। আচ্ছা, গত ক্লাসে আমি যতটুকু মনে পড়ে 15 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম 7.2 এর। হ্যাঁ, আজকে আমরা 16 থেকে শুরু করব। আচ্ছা, আমরা প্রবলেম শুরু করে দিই। 16 এর প্রথমে করব হচ্ছে 1 নাম্বারটা। 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে, তোমরা একটু তাড়াতাড়ি বলে দাও সবাই যাতে দ্রুত জয়েন করে। গতকালকের মতো আজকেও আমি একটা কাজ করব, যারা যারা লাইভ ক্লাস করবে তাদেরকেই শুধু আমি লেকচার শিটগুলো দিব। যারা লাইভ ক্লাস করবে না তারা লেকচার শিট পাবে না, মানে ওই টপিক অনুযায়ী। ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। গত ক্লাসেও আমি আইসিডি ক্লাসে বলেছিলাম, আইসিডি ক্লাসেও অ্যাটেন্ডেন্স কম ছিল গতকালকে। আজকে ম্যাথ ক্লাসে কী অবস্থা আমি জানি না এখনও, একটু দেখে আসি। 19 জন আছো, সবাই মাত্র জয়েন করতেছো। আচ্ছা, ঠিক আছে, ওকে। মরে গেছে মনে হয়। এখন ঠিক আছে, ওকে। আমরা এখন অনুশীলনী 7.2 এর 16 এর 1 নাম্বার সমস্যাটা সমাধান করব। তো আমি প্রথমে প্রশ্নটা লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1053 ডিগ্রি। সরি। আচ্ছা, আমরা শুরু করি। তো সবার প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো আমাদেরকে এই জায়গা থেকে 10 আনতে হবে। মানে অ্যাপ্রোচটা কী হবে, আমরা বুঝবো কীভাবে, সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সরাসরি জাস্ট ম্যাথটা না করে দিয়ে, অ্যাজ ইউজুয়াল যেটা করি আমি। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে যেটা করব, লেফট হ্যান্ড সাইডে এই অংশটাকে আবার লিখব। এটা সমান সমান, মানে এই লাইনটা একবার লিখে সমান সমানে আমরা লিখব উপরে নিচে কস দিয়ে ভাগ করব, cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? দেখো, যদি আমি cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি, এই মানটা হয়ে যাবে 1 প্লাস এখানে আসবে একটা 10 ডিগ্রি, আর এটাও হয়ে যাবে 1 মাইনাস এটা হবে 10 ডিগ্রি। সো আমরা এই কাজটা কেন করলাম, কস দিয়ে কেন ডিভাইড করলাম? কারণ কসকে কস দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যাবে, আর এই সাইন 8 ডিগ্রিকে cos 8 ডিগ্রি দিয়ে ডিভাইড করলে 10 পেয়ে যাব, মানে আমরা 10-এর কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এখন আমরা একটা সূত্র আগে একটু লিখে রাখি তোমাদের জানার জন্য, সেটা হচ্ছে 10a প্লাস বি। ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। এই সূত্রটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। এটার সাথে আমরা এটাকে একটু রিলেট করি, তাহলে দেখো পুরো জিনিসটাই এই মানটাই 10-এর মধ্যে চলে আসবে, অর্থাৎ একটা টার্মে চলে আসবে, সিঙ্গেল টার্ম। যেহেতু আমার রাইট হ্যান্ড টার্মটা হচ্ছে একটা সিঙ্গেল টার্ম,
সো ওইটা হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, এখন এখানে 1 আছে, এখানে 1 আছে, সো দেখো 1 মাইনাস এই জিনিসটার সাথে এই জায়গাটা একটু মিলছে। জাস্ট আমার একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে দেখো এই উপরে 10b, এখানে 10b আছে, এখানেও 10b আছে, তার মানে আমার একটা 10a দরকার। 10 এটা কিভাবে পাবো? এই ধরনের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এটা একটু মাথায় রাখবে তোমরা, যে আমি যখন ক্যালকুলাস করাবো, ক্যালকুলাসের মধ্যে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। যখন 1 থাকবে, 1কে আমরা চাইলে 1045 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে? 1-এর জায়গায় আমরা লিখতে পারবো কত ডিগ্রি? 1045 ডিগ্রি মাইনাস, সরি প্লাস 10 ডিগ্রি, এটা আর নিচে 1 মাইনাস 10 ডিগ্রির সামনে তো আমরা মনে মনে একটা 1 কল্পনাই করতে পারি, মানে 10 ডিগ্রিকে চাইলে আমরা কি লিখতে পারি? 1 ইন্টু 10 ডিগ্রি। তাহলে এই 1-এর জায়গায় আবার কি করতে পারবো? 1045 ডিগ্রি আনতে পারবো, তাহলে ইন্টু 10 ডিগ্রি। ওকে, সো এটা হয়ে গেল। এখন দেখো 10a প্লাস 10b, 1 মাইনাস 10a ইন্টু 10b। খুব সহজ, আমরা এখন ফর্মুলাটা পেয়ে যাবো। এটা সমান সমান লিখতে পারবো 10a প্লাস b। তাহলে এটা হয়ে গেল 1045 প্লাস 8, 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি সমান সমান হচ্ছে 1053 ডিগ্রি। খুবই সহজ, আশা করছি সবাই এটা পারবে। আরেকটা জিনিস, যে 1045 ডিগ্রি আসবে এটা বুঝবে কীভাবে? দেখো এটা অলরেডি 8 আছে, এখানে আছে 53, সো তুমি যদি 45 নাও তাহলে এটা মিলে যাচ্ছে। এই ব্যাপারগুলো হচ্ছে একসাথে এটাকে করতে মানে হেল্প করবে। সো আশা করছি এই প্রবলেমটা তুমি যদি বুঝে করো এখন, আজ থেকে 20 বছর পরেও এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর কারো যদি সমস্যা হয়ে থাকে বুঝতে, তোমরা একটু কমেন্ট করো, আমি তাহলে আবার রিপিট করব। আচ্ছা, এখন আমরা নেক্সট প্রবলেমটাতে চলে যাই, 16-এর 2 নাম্বার। 16-এর 2 নাম্বারটা এক্স্যাক্টলি এটার মতো, আমি খুব দ্রুত এটা করে ফেলবো। তাহলে আমি একটু কমেন্ট সেকশনটা দেখে আসি। সবাই একটু ওয়েট করো আর কমেন্ট করতে থাকো, আমি জাস্ট যেটা দেখি। অনেকেই মনে হয় মেসেজ দিয়েছে, হু আর দোজ? আমি এখনও ভিডিওটা পাচ্ছি না, একটু ওয়েট করো সবাই। আচ্ছা, এই তো পেয়ে গিয়েছি আমি। অনেকেই জয়েন করেছো আজকে, মাশাল্লাহ। আমি 32 জনকে দেখতে পাচ্ছি, ভেরি গুড। মানে আজকে মোটামুটি 75 জন গ্রুপ মেম্বারের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। সবাই ভাইয়া সবগুলা সূত্র নিয়ে একটা লেকচার দিই। আবরার মাসুম বলছে সবগুলো লেকচার নিয়ে একটা সূত্র দিলে, সবগুলো সূত্র নিয়ে একটা লেকচার দিলে ভালো হয়। আচ্ছা ঠিক, হ্যাঁ এটা আমি অলরেডি বলেছি তোমাদের যে আমি দিব। আচ্ছা, সবাই সালাম দিয়েছো, আমি একবারে আর সালাম উত্তর দিচ্ছি না। না, আমি কমেন্ট মিস যাচ্ছে না, সবার কমেন্টে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, আমি সবগুলো ওকে ঠিক আছে, আমি বেশ কিছু কমেন্ট দেখতে পেয়েছি। অনেকে জয়েন করে আবার মনে হয় চলে গেছো, নেট প্রবলেম নাকি? আচ্ছা হোয়াট এভার, আমি এখন নেক্সট প্রবলেমটা করি। হ্যাঁ, আচ্ছা ডাস্টারটা কোথায়? ডাস্টার, আমরা এখন 16-এর 2 নম্বর সমস্যাটা সমাধান করব। 16-এর 2 বলেছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি
মাইনাস সাইন 15 ডিগ্রি, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে √3। আচ্ছা, যদিও প্রবলেমটা আগেরটার মতোই, 16-1 নাম্বারের মতোই, তারপর আমি এটা করে দিচ্ছি। একটা কারণ হচ্ছে এখানে কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। যেমন এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে এর আগের বার ছিল 10, বাট এখানে 10 নাই, এখানে তোমার ভ্যালুটা আছে। তার মানে রাইট হ্যান্ড সাইডে যেটা আসবে 10 যত ডিগ্রি হোক বা কট যত ডিগ্রি হোক, সেটার মানটা হচ্ছে √3 আসবে। আচ্ছা, আর লেফট হ্যান্ড সাইডে দেখো আগের বার প্রথমে কস ছিল, তারপর সাইন ছিল, এখানে প্রথমে সবগুলোই সাইন। সো আমরা এটাকে যে কাজটা করব, এখানে আমাদের ওই যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল চেঞ্জের যে ব্যাপারটা, হ্যাঁ, মানে থিটা সাইন থিটাটাকে কস থিটা নেওয়ার যে ব্যাপারটা, সেই কনসেপ্টটাও একটু এক্সট্রা কাজে লাগবে। সো আমি সেই কাজটা করি, আশা করি সবাই বুঝবে। সাইন, এটাকে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 15 ডিগ্রি। আর নিচেরটা লিখতে পারবো একই রকমভাবে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো সাইন 90 থাকলে সাইনটা কস হয়ে যায়, আর ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে কস পজিটিভ হবে, হ্যাঁ, তাহলে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, আর নিচে হচ্ছে কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। বাকি পার্ট আগের মতোই। এখন আমরা কি করব, উপরে নিচে কস থিটা দিয়ে ডিভাইড করব। আমি একবারে করে ফেলি, আর বেশি এক্সপ্লেন করছি না। 1 প্লাস 10 15 ডিগ্রি আর 1 মাইনাস 10 15 ডিগ্রি। আচ্ছা, এখন যে কাজটা করবো আমরা, 1-এর জায়গায় কী লিখতে পারবো, 10 45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 10 45 ডিগ্রি প্লাস 10 15 ডিগ্রি, আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 45 ডিগ্রি ইন্টু 10 15 ডিগ্রি, ওকে, সমান সমান 10a প্লাস 10b ডিভাইড বাই 1 মাইনাস 10a 10b, তাহলে 10a প্লাস b, তাহলে 10 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান সমান হয়ে যাচ্ছে 10 60 ডিগ্রি, আর 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। শেষ, প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো সবাই। আমি এখন তাহলে নেক্সট টপিকে চলে যাই। কারো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টটা একবারে দেখবো। আচ্ছা, বেশ কয়েকটা কমেন্ট দেখেছি আমি। একজন দুজন বলেছো জুমে ক্লাস করতে চাও, ঠিক আছে, জুমে যদি যারা ক্লাস করতে চাও, আমি একটা টাইম বলে দিব, হ্যাঁ, যারা যারা ক্লাস করতে চাও আজকে আমাকে ইনবক্স করবে, মানে ক্লাসের শেষে ইনবক্স করবে। যার যে টপিক, মানে এতদিন পর্যন্ত যা যা পড়িয়েছি আমি, ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে তোমার সরল রেখা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, এতদিন পর্যন্ত যা করেছি, এর মধ্যে যার যে সমস্যা আছে ইন্ডিভিজুয়ালি আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব। তোমরা আমাকে নক দিবে আজকেই, হ্যাঁ, তাহলে আমি একটা টাইম অ্যালোকেট করতে সুবিধা হবে আমার জন্য, যে কখন তোমাদেরকে টাইম দিতে পারবো জুমে। তাহলে জুমে লাইভ ক্লাস করলে আশা করি তোমাদের সমস্যাগুলো দূর হবে। আচ্ছা, আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট হচ্ছে 17 নম্বর সমস্যা। আমি আরেকটু কমেন্টটা দেখে আসি, তারপর আমরা জাস্ট 30 সেকেন্ডের জন্য কমেন্টটা দেখে আসি, তারপর আমরা আবার শুরু করে দিব ক্লাস। একজন বলতেছো ম্যাট্রিক্স পাই নাই আমি। আচ্ছা, ম্যাট্রিক্স পাও নাই, তোমার ম্যাট্রিক্স পাওয়ার ব্যবস্থা করে দিব আমি। লাইভ ক্লাসে হঠাৎ করে আবার কমে গেল কেন? 34 জন ছিলা, এখন 26 জন, বুঝি না, তোমাদের কি নেটে সমস্যা করে? আচ্ছা, হোয়াট এভার, এখন যারা গ্রুপে আছো সবাই আশা করি ক্লাস করবে, তাই গ্রুপে আছো, অসুবিধা নেই। বাট যারা লাইভ ক্লাস করবে তারা লেকচার শিট পাবা, দ্যাটস ইট। আর কোনো কমেন্ট পাচ্ছি না আমি, তাহলে এখন শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে,
আমি ফোনে একটু কমেন্ট চেক করে আসলাম। 17তে চলে আসি। আমরা এখন 17 নম্বর সমস্যাটা সমাধান করব, নাম্বার 17। 17তে বলেছে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কট গামা প্লাস কট আলফা ইকুয়াল হচ্ছে 2 কট বিটা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। প্রথমে একটু ম্যাথটা আমি করি, তারপর হচ্ছে বোঝানোর চেষ্টা করি। সবার প্রথমে লেফট হ্যান্ড সাইড না, মানে এখান থেকে এক্সপ্রেশনটা নেই। এক্সপ্রেশনটা থেকে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, উপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তাহলে এটা হবে সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু 2, তারপর হচ্ছে সাইন বিটা কস গামা প্লাস কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই সাইন বিটা। বা এখন আমরা দেখো এখানে সাইন আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রথম অংশটা সাইন আলফা চলে যাবে, তাহলে এখানে আমরা শুধু পাবো কস গামা প্লাস এখানে কস আলফা বাই সাইন আলফা, এই অংশটার জন্য পাবো কট আলফা ইন্টু সাইন গামাটা থেকে যাবে কট আলফা সাইন গামা। আচ্ছা, ইকুয়াল টু দেখো সাইন বিটা কাটা যাবে, তাহলে থাকবে কস গামা আর সামনে একটা 2, তাহলে হবে 2 কস গামা প্লাস এবার কস বিটা বাই সাইন বিটা, এটা হয়ে যাবে কট বিটা। ঠিক আছে, তাহলে 2 কট বিটা, সরি গামা, এটা বেটা হবে ইন্টু সাইন গামা। আচ্ছা, বা এখন আমরা একটু সাইড চেঞ্জ করি। দেখো এখানে আছে কস গামা, তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষ থেকে কস গামা যদি মাইনাস করি, তাহলে এটা 2 কস গামা আর এই কস গামা মাইনাস হয়ে শুধু এই পাশে একটা কস গামা থাকবে, আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো কট আলফা সাইন গামা মাইনাস 2 কট বেটা সাইন গামা ইজ ইকুয়াল টু হবে কস গামা। বা দেখো আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। হ্যাঁ, কারণ আমরা কস গামাটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কস গামা একটা কস গামা থাকবে। আচ্ছা, আমরা অলরেডি কাছাকাছি আছি প্রমাণের। এখন দেখো আমার যেটা দরকার সেটা হচ্ছে কট গামা প্লাস কট আলফা। ঠিক আছে, কট গামা প্লাস কট আলফা, এটা সমান সমান হচ্ছে 2 কট বেটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই 2 কট বেটা দরকার। একটু প্রমাণটার সাথে মিলিয়ে দেখো, আমরা এখন উভয় পক্ষে সাইন গামা দিয়ে ডিভাইড করি। ঠিক আছে, আমি এটাকে আরেকবার এক্সপ্লেন করব, আপাতত জাস্ট প্রসেসটা করে যাই। দেখো সাইন গামা দিয়ে যদি বোথ সাইডসে ডিভাইড করি, তাহলে সাইন গামা ক্যান্সেল, তাহলে এখানে থাকবে কট আলফা মাইনাস এখানেও সাইন গামাটা ক্যান্সেল, তাহলে থাকবে 2 কট বেটা ইকুয়াল টু কস গামাকে সাইন গামা দিয়ে ডিভাইড করলে এটা পাবা হচ্ছে কট গামা। বা এখন হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে যদি তুমি আচ্ছা এখানে আমি মাইনাস, কোথায় ঝামেলা হলো একটু দেখি, কট গামা প্লাস সবই তো ঠিক আছে, একটু দেখি সাইন আলফা কস, এটা তো প্লাসেরই ছিল, এটাও প্লাসের, এটা ওই পাশে গিয়ে একটা প্লাসের হবে, কট আলফা সাইন মাইনাস 2 কট বেটা সাইন গামা, এটাও ঠিক আছে। তাহলে কট আলফা, আমি একটু চেক করে দেখি বইয়ের প্রমাণটা কি। ও, আমি লিখতে ভুল করেছি এই জায়গায় প্রমাণে, এখানে না, এখানে তো প্লাসই চেয়েছে 17। হ্যাঁ, ও হো, আমি 18 নম্বরের প্রশ্ন লিখে ফেলেছি, এটা মাইনাসের হবে, মানে প্রশ্নটা আমি একটু ভুল তুলেছি, এই জন্যই মিলছিল না, সরি। এখন ঠিক আছে। বা আমরা এখন কট গামা, আর এটা ওই পাশে গেলে তোমার মাইনাস কট আলফা
ইজ ইকুয়াল টু 2 কট বিটা। এটাও ভুল লিখেছি মনে হয়। আরও প্রশ্নটা কী ছিল? 17 কট আলফা। আমি পুরো প্রশ্নটাই আসলে ইয়ের জন্য লিখে ফেলেছি, মানে 18 একরকম দেখতে তো একদম সেম, 17 18 নম্বরটা এর জন্য একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্নের সাথে মিল আছে। এখন কট আলফা মাইনাস এটাকে এই পাশে আনবো, এটাকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। ও তোমার এই কোশ্চেন ভুল তোলার কারণে লাস্টের লাইনে একটু বিড়ম্বনায় পড়লাম আমরা। হোয়াট এভার, আমি এবার প্রথম থেকে আবার বুঝাই, একটু আজানটা শেষ হোক। আমরা আজানের জন্য একটু বিরতি নিলাম। ঈশা বলতেছো ডিটারমিনেন্টস পাই নাই। আচ্ছা ঠিক আছে ঈশা, তুমি আজকে আমার সাথে ক্লাস শেষে একটু নক দিবা, আমি তোমার ডিটারমিনেন্টের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তোমাদের কোনো কমেন্ট থাকলে করতে পারো, আমি আজানের জন্য একটু ব্রেক নিলাম। আমাদের এলাকায় অনেকক্ষণ ধরে আজান চলে। এখনো শেষ হয় না যদিও, বুঝতে পারছি না। আচ্ছা আজান শেষ। এখন আমরা এই প্রবলেমটা আরেকবার একটু বুঝাই সবাইকে। হ্যাঁ, প্রশ্নে এটা দেয়া আছে, এটা ইকুয়াল টু এটা, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে এটা টার্গেট। হ্যাঁ, টার্গেট হচ্ছে কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। আচ্ছা, তো আমরা কি করব, মানে এখানে কিভাবে আসব? প্রথমে আমরা যে কাজটা করব, দেখো সাইন এ প্লাস বি, সো এখান থেকে তুমি গেস করবা
যে এখানে সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হবে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। কেন? কারণ হচ্ছে এখানে সাইন কসের টার্ম পাবা, যেটাকে হচ্ছে সাইন আলফা দিয়ে ডিভাইড করলে ওখানে কটের টার্মগুলো পাওয়া যাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। সো আমরা কটে যেহেতু যেতে হবে, টেন বা কট পাওয়া লাগবে, সেজন্য আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। দেখো এখান থেকে কিন্তু আমরা এই যে অলরেডি এটাতে কট পেয়েছি, এই জায়গাতেও কট পেয়েছি, যেটা বলছিলাম আর কি, যে কটে যেহেতু যেতে হবে এই জন্য আমরা এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে নিচের অংশটাকে দিয়ে ডিভাইড করে দিলাম, যেহেতু নিচে সাইন আছে। তাহলে উপরে কস যেখানে থাকবে, কসের সাথে যেটা মিলবে, ধরো এখানে আছে সাইন আলফা, তাহলে উপরে যেখানে কস আলফা আছে, কস আলফাটাকে সাইন আলফা দিয়ে ডিভাইড করলে কট আলফা পেয়ে যাব। আবার কট বিটাটা কীভাবে পাবো? আমার যেখানে কস বিটা আছে সেটাকে সাইন বিটা দিয়ে ডিভাইড করলে কট বিটা পেয়ে যাব। এটা হচ্ছে কারণ আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন করার। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা জাস্ট ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, এটাও সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সো সেকেন্ড লাইন আশা করি সবার ক্লিয়ার। আমরা এবার থার্ড লাইন আসি। থার্ড লাইনে কী করলাম? সাইন আলফা দিয়ে ডিভাইড করে দিলাম এটাকে। তাহলে সাইন আলফা ক্যান্সেল, তাহলে এখানে থাকে শুধু কস গামা, আর এখানে কস আলফাকে সাইন আলফা দিয়ে ডিভাইড করলে আসে কট আলফা, মানে কস বাই সাইন এখান থেকে আসলো কট আলফা, আর সাইন গামাটা পাশে থেকে গেল লেফট হ্যান্ড সাইডের কাজ। রাইট হ্যান্ড সাইডে কী করলাম? সাইন বিটা দিয়ে ডিভাইড করলাম। সাইন বিটা দিয়ে কীভাবে ডিভাইড করলাম? সাইন বিটা ক্যান্সেল, তাহলে এখানে থাকে শুধু কস গামা, সামনে একটা টু, তাহলে টু কস গামা। আর এই অংশে কস বিটা বাই সাইন বিটা, দেখো আমি একটু টিক চিহ্ন দিয়ে দিই, কস বিটা বাই সাইন বিটা, এখান থেকে পেলাম কট বিটা। আর তাহলে কে থাকবে? সাইন গামা, তাহলে সাইন গামা আর সামনে একটা টু, তাহলে টু কট বিটা সাইন গামা। আশা করি থার্ড লাইনও সবার ক্লিয়ার। ওকে, এবার আসো ফোর্থ লাইন। থার্ড লাইন থেকে ফোর্থ লাইন কী করলাম? ফোর্থ লাইনে যেটা করলাম, দেখো আমার এখানে কস গামা আছে আর এখানে টু কস গামা আছে, এই জন্য আমি এই দুটাকে এক পাশে নিয়ে গেলাম, তাহলে একটা কস গামা থাকবে, এটা ওই পাশে গিয়ে মাইনাস। সো এই লাইনটা এই জন্যই করলাম। এবার দেখো এই লাইন থেকে নেক্সট আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে শুধু কট আলফা দরকার। এই সাইন গামা এটা হচ্ছে আনএক্সপেক্টেড, আমার এটা দরকার নেই, এখানে একটা সাইন গামা, এটা দরকার নেই। এই জন্য আমরা যে কাজটা করব, সাইন গামা দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিলাম, তাহলে এখানে সাইন গামাটাও চলে গেল, এখানে সাইন গামাটাও চলে গেল। অ্যাট দ্য সেম টাইম এখানে কস গামাটাকে সাইন গামা দিয়ে ডিভাইড করার কারণে একটা কট গামা চলে আসলো। এই যে যেটা বাকি ছিল, দেখো কট আলফা কিন্তু শুরুতে আমরা পেয়েছি, এখানে কট আলফা পেলাম, টু কট বিটা, এখানেও টু কট বিটা পেলাম। দেখো আমরা বাকি ছিল শুধু কট গামা, এটা হচ্ছে এই লাইনে পেলাম। ওকে, সো এই লাইন থেকে এই লাইনে কী করলাম? উভয় পক্ষে আমরা সাইন গামা দিয়ে ডিভাইড করেছি। ওকে, আশা করি এই লাইনটাও তাহলে ক্লিয়ার। এই লাইনের পরে লাস্ট লাইন, জাস্ট আমি এটাকে এই পাশে আনলাম, এটাকে ওই পাশে দিলাম, শেষ, প্রমাণিত। একটু কমেন্ট করো কষ্ট করে সবাই যে বুঝতে পেরেছো কি না। আর এর মধ্যে আমি 18 নম্বরটা শুরু করে দিই। হ্যাঁ, তারপরে তোমাদের কমেন্টগুলো একবারে দেখবো। 17 নম্বরের কমেন্ট, 18 নম্বরের কমেন্ট একবারে দেখবো আমি। 18 নম্বরটা সিমিলার, হ্যাঁ একদম সিমিলার, তোমরা পারবা কি না আমি বুঝতে পারছি না, করে দিই, বেশি সময় লাগবে না। 18 নম্বরটা হচ্ছে 10 বিটা ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা। আচ্ছা, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে, এবার আমি একটু ভালো মতো দেখে প্রশ্নটা লিখি, এর আগের বার ঝামেলা হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে কট গামা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। ওকে, আমি আরেকবার মিলাই। 10 বিটা ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা, যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কট গামা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি কি করা যায় এটাকে। দেখো আমার কট বিটা দরকার, এখানে 10 বিটা আছে, তার মানে অলরেডি কিন্তু কট বিটা আমি পেয়ে যাব। কীভাবে পেয়ে যাব? দেখো এখান থেকে আমরা লিখতে পারি, বা 10 বিটাটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 2 ডিভাইডেড বাই 10 বিটা পাবা, তাহলে যেটা সুবিধা হবে 1/10 বিটাটা কট বিটা চলে আসবে, তাহলে আমার এই রাইট হ্যান্ড সাইডটা কিন্তু অলরেডি পেয়ে যাব। দেখো কী কাজটা, আর এগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসো, এটা উপরে চলে আসবে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা ইকুয়াল টু হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 10 বিটা। তো 2 ডিভাইডেড বাই 10 বিটা এটা পেয়ে যাব, তাহলে পরের লাইনে এখান থেকে আমি 2 কট বিটাটা পেয়ে যাব। সো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু অলরেডি পেয়ে গেলাম, মানে কোশ্চেনের পরের লাইনেই। হ্যাঁ, আর এটা যেহেতু আছে আলফা প্লাস গামা, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। আচ্ছা, এক্সপ্যান্ড করলে যেটা পাবো, এখানে পাবো সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা, ঠিক আছে।
ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। বা এখন দেখো তুমি এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করো, সাইন আলফা ক্যান্সেল, প্রথম ক্ষেত্রে যেটা হয় মানে এই টার্মটাকে যদি এটা দিয়ে ডিভাইড করো। আর আরেকটু যদি সহজ করতে চাও তুমি যেটা করতে পারো, পরের লাইনে এটাকে একটু ভেঙে দুইবার লিখতে পারো। মানে তোমার কাছে আমি এখানে দেখাই, যদি থাকে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ, এটা মানে কিন্তু এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ, ঠিক আছে? কারণ দুইটাকে জিনিসকে ভাগ করা, দুইটা জিনিসের যোগফলকে ভাগ করা, এটা সমান সমান হচ্ছে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করে যোগফল, ঠিক আছে? এটা ফান্ডামেন্টাল ল অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? সো এই জায়গাটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে এটাকে ধরো এ, এটাকে ধরো এক্স, এটাকে ধরো ওয়াই, হ্যাঁ? তাহলে তোমার এটা ডিভাইডেড বাই এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা, এই লাইনটা তুমি এক্সট্রা লিখতে পারো, ঠিক আছে? বা চাইলে সরাসরি করে ফেলতে পারো যে এটা দিয়ে ডিভাইড করলে কী হয়, রেজাল্টটা লিখে প্লাস এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কী হয় সেটা লিখতে পারো। আচ্ছা, তো আমি লিখি সাইন আলফা ক্যান্সেল আউট হবে, আর কসকে সাইন দিয়ে ডিভাইড করলে এটা হবে কট। তাহলে আমরা এখানে পাচ্ছি কট গামা প্রথম অংশটার জন্য, প্লাস এবার এটাকে এটা দিয়ে ডিভাইড করো। এখন হচ্ছে সাইন গামা ক্যান্সেল আউট, কস আলফাকে সাইন আলফা দিয়ে ডিভাইড করলে হচ্ছে কট আলফা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। বা ওই তো হয়ে গেছে, আর তো কিছু লেখা লাগতেছে না, ওই তো শেষ। খুবই সহজ ছিল এটা না? আমি বুঝিও নাই যে প্রমাণ হয়ে গেছে, হুট করে দেখি যে প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, সো এই ছিল 17 এবং 18। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, তাহলে আমি 19 নাম্বারে চলে যাবো। এখন বইটা নিয়ে আসে, 19 নাম্বারটা কি, কমেন্ট দেখি আর প্রশ্ন দেখি, তোমরা কমেন্ট করতে থাকো। আচ্ছা, সবাই বলতেছে বুঝছি ভাইয়া, গামাগুলো লিখতে খুব কষ্ট হয়। গামা লিখতে কষ্ট হয়, আমারটাও তো মনে হয় না, আমি কোনো রকমে লিখে দিই। আচ্ছা ঠিক আছে, কমেন্ট আর কারো? আচ্ছা হ্যাঁ বুঝছো, ঠিক আছে ওকে। তাহলে আমি এখন 19 নাম্বারে চলে যাই। আচ্ছা 19 নাম্বার, ঠিক আছে, আমি তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই তাড়াতাড়ি। এখানে 30টা প্রবলেম, মাশাল্লাহ, মানে প্রবলেমের শেষ নাই, এত প্রবলেম। তবে আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন বলে রাখি, ঠিক আছে? আজকে আরেকটা পাজেল দিব, অনেকদিন পাজেল দিই না তোমাদের, হ্যাঁ? আজকে খুব মজার একটা পাজেল দিব, মানে কি বলতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট পাজেলস, ঠিক আছে? যেটার মধ্যে একটা ম্যাথমেটিক্স আছে, অনেক ছোট ক্লাসের ম্যাথমেটিক্স আছে, যেটা মানে ক্লাস 5-এরও নিচের ক্লাসের, ঠিক আছে? আমি সরাসরি ক্লাস বলবো না, অনেক ছোট ক্লাসের একটা টপিক, ঠিক আছে? যেটা সবাই পারে, একদম বেসিক কনসেপ্ট ছোটোবেলায় আমরা শিখি, ঠিক আছে? একদম শুরুতে, মানে গণিত বিষয়ের শুরুতে যে জিনিসগুলো শিখি তার মধ্যে আছে, ওই কনসেপ্ট দিয়েই হয়ে যায় প্রবলেমটা। এটা আজকে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো আমি এখন প্রবলেম করি, তারপর হচ্ছে ইয়েটা দিব, পাজলটা দিব। আচ্ছা 19 বলে রেখেছে 19-এ। আচ্ছা 19-এ 2টা প্রবলেম দেখতে পাচ্ছি, আমি একটা করে নিই আগে। বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলা আছে cos a সমান সমান cos b cos c। আচ্ছা, হলে তবে দেখাও যে প্রথমে 1 নাম্বার প্রবলেমটা দেখাতে বলেছে 10a ইকুয়াল টু 10b প্লাস 10c। আচ্ছা, এটা একটা, আরেকটা দেখাতে বলেছে 10b 10c ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, আমরা প্রথমে 1 নাম্বারটা করি। এখানে আমাকে 10a ইকুয়াল টু 10b 10c করতে হয়। তো এই প্রমাণটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডেও যেতে পারবো, আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে পারবো। রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসলে সহজ হবে, কারণ আমার দুইটা টার্মকে তোমার ক্যালকুলেশন করে একটা টার্মে আসাটা সহজ। আর এটা থেকে ওইটাতে যাওয়া হচ্ছে ওই যে আমার ফ্রেন্ডের মতো কাহিনী, রায়হানের মতো কাহিনী, সে ওই বিপরীত দিক থেকে যেটা করে ওই কাজটা আর কি অনেকটা এটার মতো। আচ্ছা হোয়াট এভার, আমরা শুরু করি, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, একটু ইজি হবে। 10b প্লাস 10c, তাহলে এটাকে আমরা বলতে পারবো সাইন বি বাই কস বি প্লাস সাইন সি বাই কস সি।
ইকুয়াল টু এটা হয়ে যাবে কস বি কস সি। আচ্ছা, কেন এটা করছি আমি এক্সপ্লেন করবো অবশ্যই। আর এখানে হবে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি ইকুয়াল টু উপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলা হয়ে যাবে, তাহলে মানে সাইন বি প্লাস সি, আর এখানে আসবে কস বি কস সি মানে হচ্ছে কস এ, যেটা বলা আছে কস এ। আচ্ছা, আমি একটু লিখে ফেলি, তারপর হচ্ছে এক্সপ্লেন করবো প্রত্যেকটা লাইন, ডোন্ট ওয়ারি। এটা সমান লেখা যাবে পাই মাইনাস এ ডিভাইড বাই কস এ, তাহলে এটা হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান সমান 10a। আচ্ছা, এখন আমি এক্সপ্লেন করি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার টার্গেট ছিল 10b প্লাস 10c থেকে 10a, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। 10b কে লেখা যায় সাইন বি বাই কস বি, 10c কে লেখা যায় সাইন সি বাই কস সি। এটা কেন করলাম? কারণ হচ্ছে দেখো, আমাকে প্রশ্নে এই জিনিসটা বলা আছে যে কস বি কস সি এটা সমান সমান কস এ। খেয়াল করো, আমি এটা মাথায় রাখতে হবে যে এই দুইটা যখন আমি মানে ভাঙানোর পর এই দুইটাকে যখন আমি লসাগু করব, তখন পেয়ে যাবো কস বি ইন্টু কস সি, আর এটার জায়গায় আমি লিখে ফেলতে পারবো কস এ। আর 10a মানেই হচ্ছে উপরে থাকে সাইন এ, নিচে থাকবে কস এ। দেখো, এই জিনিসটা মাথায় আমাকে রাখতে হবে আগে, হ্যাঁ, যে কস বি কস সি থেকে আলটিমেটলি আমি কস এ পেয়ে যাবো, যেটা হচ্ছে 10 এর নিচের অংশটা, উপরে আমার দরকার আর শুধু সাইন এ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার, আশা করি বুঝতে পারছো। আমি জানি না যে তোমাদের কাছে ব্যাপারটা কেমন লাগে, যে আমি এই তোমার আইডিওলজি মানে কি বলা যায়, যে কিভাবে চিন্তা করতে হয়, পার্সপেক্টিভগুলো, হ্যাঁ, সেগুলো ব্যাখ্যা করি, সেগুলো মানে এই জিনিসটা তোমাদের কাছে ভালো লাগে কিনা জানি না, বাট আমাকে যদি কেউ ছোটোবেলা এভাবে করে শেখাতো, আই উড বি গ্রেটফুল টু হিম অর হার ফর মাই এন্টার লাইফ টাইম। ঠিক আছে, কারণ এমনিতেই আমার ম্যাথ ভালো লাগে, যদি এরপরে কেউ আমাকে এভাবে বুঝাতো তাহলে আই উড ফিল লাকি। ঠিক আছে, এরপরও আল্লাহর রহমতে তোমার ছোটোবেলা থেকে যারা শিখিয়েছে ওদের কাছে তো অবশ্যই গ্রেটফুল, যাই শিখিয়েছে। হ্যাঁ, হয়তো কিছু টিচার ভুল শিখিয়েছে, তাদেরকে মাফ করে দিয়েছি, বাট এটা হওয়া উচিত না। মনে করো যে তুমি ভুল জানো, ঠিক আছে, সেটা স্বীকার করে নেয় যে হ্যাঁ ভাই আমি জানি না, দ্যাট ইজ মাই লিমিটেশন, তাই না? যে সবার লিমিটেশন থাকে। যেমন ধরো গতকালকে আমি ওই ফাইবার বানানটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে BRE নাকি BER, পরে ফাউজিয়া বললা যে দুইটাই কারেক্ট, নেটে হয়তো সার্চ দিছো তুমি, হোয়াট এভার। এরকম মানুষের নলেজ সবসময় সব কিছু মানে থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমারও হয়তো ম্যাথে কোনো একদিন ভুল হতেই পারে সামহাও, তোমরা যদি কারেক্ট করে দাও আমি মানে আই উইল নট ফিল লো, এরকম কোনো ব্যাপার না, হতে পারে। এখন পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে হয়তো হবে, কোনো সমস্যা নেই। এটা মানে এটা নিয়ে আমি খুব লো ফিল করব, আমি ছোট হয়ে গেলাম সবার কাছে, এই ব্যাপারটা আমি ইয়ে করি না আর কি। যে আমার অনেক সময় ধরো খুব ইজি ম্যাথ হয়তো নাও পারতে পারি, ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল হতে পারে, ইটস ওকে। যাই হোক, আমি যেটা বলছিলাম এক্সপ্লেনেশনে ছিলাম, তাই না? তাহলে আমি প্রথম পার্টটা এক্সপ্লেন করলাম যে সাইন 10b প্লাস 10c থেকে কীভাবে 10a-তে আসবো। 10bটাকে এইভাবে ভাঙালাম, কস বি কসি থেকে কস এ পাবো, এটুক পর্যন্ত আমি বলেছি। ওকে, এবার নেক্সট পার্টে আসো। উপরে যখন আমি লসাগু করব, তাহলে সাইন বি কস সি আর কস বি সাইন সি, এটার থেকে আমি পেলাম সাইন বি প্লাস সি, এতটুকু। এরপরের এই লাইনটা কেন লিখলাম আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি, কখনো যদি কোনো অঙ্কে এরকম কিছু দেখো, এখান থেকে যেটা বুঝতে পারবা যে এটা দ্বারা বুঝাচ্ছে তোমার, ধরো এটা কত ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। ওকে, ধরো একটা হচ্ছে এ, একটা ধরো বি, একটা হচ্ছে সি, তাহলে এই 3টা সমষ্টি অবশ্যই পাই। তাহলে দুইটার যোগফল সমান সমান কি, পাই মাইনাস 3 নাম্বারটা। তাহলে এ প্লাস বিকে কী লিখতে পারবো আমরা, পাই মাইনাস সি। আবার ঠিক আছে, এখান থেকে দেখো এ প্লাস বি ইজিকুল টু কী লিখতে পারবো, পাই মাইনাস সি। বি প্লাস সি ইজিকুল টু কী লিখতে পারবো, পাই মাইনাস এ। তাহলে যে কোনো ক্ষেত্রেই ওই কথাটা লিখতে পারবো, বা শুধু এ সমান সমান কী লিখতে পারবো, পাই মাইনাস বি প্লাস সি। সো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? অন্যান্য অনেক ম্যাথেই ওইটার কাজে লাগবে। বিশেষ করে আগে থেকে বলে রাখছি যে এই আমি ক্যালকুলাস করার আগে এবার ত্রিকোণমিতি করাচ্ছি ফার্স্ট টাইম, কারণ গত কয়েক বছর ক্যালকুলাস করাতে গিয়ে কিছু ত্রিকোণমিতি অ্যাপ্লিকেশন পেয়েছি যেগুলো বাচ্চারা পারে না, বাট এখন আগে থেকে করিয়ে যাচ্ছি, সো তোমাদের জন্য বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা গেল ব্যাপার। তাহলে বি প্লাস সিকে লিখলাম পাই মাইনাসে, আর সাইন পাই তাহলে সাইন থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু তাহলে সাইনের মান পজিটিভ। সো সাইন এ বাই কস এ ইজ ইকুয়াল টু 10a। 19-এর 1 নাম্বারটা এখানে শেষ। আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি তোমাদের, কে কী বলছো।
আচ্ছা, তোমরা কি বলতেছো? আবু হানিফ আকিল ভালো লাগে বলতেছো? হ্যাঁ, ভালো লাগে দেখেই এতদিন ধরে আছো। 3 মাস তো হয়ে গেল আল্লাহর মতে। ভাইয়া অনেক ভালো লাগে। আচ্ছা, ফাউজিয়া তোমারও ভালো লাগে এটা আমি জানি। হুমায়রা ভাইয়ের পড়ানোর ধরন অনেক সুন্দর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। না, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড গেলে প্রবলেম হবে কেন? আচ্ছা, এটা নিয়ে একটু আরেকটু বলবো তোমাকে কথা। যে কোনো সাইড থেকে স্টার্ট করা যায়, হ্যাঁ ঠিক বলছো আবু হানিফ আকিল, বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে 19-1 নম্বরে আশা করি আর কোনো প্রবলেম নাই। হো হো 40% ক্লাস করতেছে, শুরুতে 50% ছিল অলমোস্ট। হ্যাঁ, 34 জন ছিল, অনেকের মনে হয় কারেন্টে বা সামহাও কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে পাজেলটা দিয়ে দিই এর মাঝে, হ্যাঁ পাজেলটা এখন দিয়ে দিই, মানে যে পাজেলটা দিব সেটা এখন দিয়ে দিই। তারপর আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু করো। নুসরাতের একটা প্রশ্ন পেলাম যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে প্রবলেম কি না। আচ্ছা, আর বাকিরা, বাকিরা একটু প্রশ্ন প্রশ্ন করো। হ্যাঁ, 50% ক্লাস করতেছে তাও ভালো। কালকে তো অনেক খারাপ অবস্থা ছিল আইসিটি ক্লাস। আইসিটি ক্লাসে তোমরা কেন ক্লাস করো না আমি জানি না। আইসিটি ক্লাসে হচ্ছে আমি ওই মজার টপিক আবার শুরু করব, তারপর আবার সবাই ক্লাস শুরু করবা। কি লিখতেছো? আমার এখানে অটোমেটিক্যালি রিয়েকশন পড়ে কেন? আচ্ছা, সেম হেয়ার সেম হেয়ার। ভাই এক একটা এক এক রকম সিস্টেম, কিসের কথা বলতেছো? আরে আশফিয়া, তুমি মনে হয় কথা ভালো মতো খেয়াল করো না। কস বি কস সি কেন কসে হলো, কোশ্চেনটা ভালো মতো দেখবা, হ্যাঁ কোশ্চেনে ভালো মতো মনোযোগ দিয়ে, কোশ্চেনটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা, কোশ্চেনে কি লেখা আছে। আচ্ছা, আমি শুরু করি। এটা ছিল 19-1 নাম্বার। নুসরাত একটা কোশ্চেন করছো যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে পরীক্ষায় কেটে দিবে কিনা। মানে লেফট হ্যান্ড সাইড থেকে যে রাইট হ্যান্ডে যাইতে হয়, এই জিনিসটা তোমাকে কে শিখাইছে? আমরা জাস্ট করে আসছি, অভ্যস্ত, এটাই আমাদের প্রবলেম। আমরা যে জিনিসটা অভ্যস্ত না সেটা নিয়ে অনেক ভয় পাই। হ্যাঁ, প্রমাণ করো এটা সমান সমান এটা, এটা মানে কি একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, হ্যাঁ। তো তোমার লেফট থেকে, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সব সময় মানে এই কথাগুলো এটার জন্য সত্য, কারণ লেফট থেকে রাইট যাওয়া যায়, রাইট থেকে লেফটে আসা যায়, দুইটাই আসলে করতে হয় বেসিক্যালি প্রমাণ করার জন্য। আমাদেরকে জাস্ট একটা দেখাতে হয়, ঠিক আছে। যে তোমার এই প্রমাণগুলোতে যে রাইট থেকে লেফটে গেলাম, অ্যাকচুয়ালি তোমার ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল কথা হচ্ছে এ সমান সমান বি হওয়ার জন্য তোমরা করেছো না প্রমাণ, ওই যে এ ইউনিয়ন বি ইন্টার হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তোমরা একবার হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে সাবসেট করেছো রাইট হ্যান্ড সাইডের, আবার রাইট হ্যান্ড সাইডটাকে সাবসেট করেছো লেফট হ্যান্ড সাইডের। এই জন্য পরে আমরা ধরে নিই যে হ্যাঁ ঠিক আছে, এটা সত্য। আচ্ছা, যাই হোক, সো দুইটাই করতে পারবা, কোনো সমস্যা নেই, আলটিমেটলি একটা থেকে আরেকটা যাওয়া গেলে। আচ্ছা, এবার 19-2 নাম্বারটা 2 তারপর 20, এগুলো বলার আগে আমি একবার পাজেলটা দিয়ে দিই। পাজেলটা হচ্ছে পাজেলটা হচ্ছে তোমার কাছে 101টা গোল্ড কয়েন আছে, ঠিক আছে, 101টা গোল্ড কয়েন আছে, এর মধ্যে 50টা হচ্ছে খাঁটি, ঠিক আছে,
50টা খাঁটি আর 50টা হচ্ছে তোমার অরিজিনাল, হ্যাঁ, বা পিওর। পিওর কথাটা আসলে এখানে ভালো মানায়, পিওর। আর 51টা হচ্ছে ইমপিওর। ইমপিওর মানে ভেজাল আছে, ঠিক আছে, ইমপিওর মানে হচ্ছে ভেজাল আছে। তো 50টা হচ্ছে পারফেক্ট। এখন এই সবগুলো 101টা গোল্ড কয়েন হচ্ছে মিক্স করা আছে, মানে একটা সাপোর্ট নিতে পারবে। সাপোর্ট হচ্ছে তোমাকে একটা পাল্লা দেওয়া হবে, ওই যে তোমার অ্যানালগ পাল্লা, যেগুলো ডিজিটাল পাল্লা না বর্তমানে যেগুলো অ্যানালগ পাল্লা, মানে হচ্ছে স্পেশাল একটা পাল্লা, ঠিক আছে। এই পাল্লার মধ্যে তোমাকে দেখাবে হচ্ছে তাদের ডিফারেন্স, পার্থক্য দেখাবে। স্পেশালাইজড পাল্লা মানে লেফট হ্যান্ড সাইডে যা রাখছো এবং রাইট হ্যান্ড সাইডে যা রাখছো, যে পরিমাণ স্বর্ণ, ঠিক আছে, তার ডিফারেন্সটা শো করবে এখানে, আর কিছু শো করবে না। তো তুমি যদি মনে করো এই পাশে 10টা গোল্ড কয়েন রাখো, এই পাশেও 10টা গোল্ড কয়েন রাখো, ঠিক আছে, এখন যদি এই 10টাও পিওর হয়, এই 10টাও পিওর হয়, তাহলে তো দুই পাশেই কি হবে, ওয়েট সেম হবে, তার মানে ডিফারেন্স আসবে 0, ঠিক আছে। আরেকটা হিন্ট দিয়ে দিই, যেটা হচ্ছে ইমপিওর, মানে যারা ইমপিওর তারা পিওরগুলো থেকে 1 গ্রাম করে কম আছে। আমি তোমাদের আরেকটু ইজি করে দিলাম, মানে এদের ওয়েট যা পিওর কয়েনগুলার, ইমপিওর কয়েনগুলার ওয়েট হচ্ছে 1 গ্রাম করে কম। এখন তুমি চাইলে এই পাল্লাটা কেবলমাত্র একবার ব্যবহার করতে পারবা, অনলি ওয়ান্স। একবার ব্যবহার করে বলতে হবে যে তোমার হাতে যে কয়েনটা ছিল সেটা কি পিওর নাকি ইমপিওর। আমি প্রশ্নটা আরেকবার রিপিট করি প্রথম থেকে, হ্যাঁ। তোমার কাছে 101টা গোল্ড কয়েন আছে, যার মধ্যে 50টা পিওর, 51টা হচ্ছে ইমপিওর। ইমপিওরগুলো প্রত্যেকে 1 গ্রাম করে ওজনে কম আছে, মানে পিওরের তুলনায়। তো তুমি একটা কয়েন বাছাই করলা, 101টা মিক্স করা ছিল, তুমি একটা বাছাই করার পরে তোমাকে বলতে হবে সেই কয়েনটা কি পিওর নাকি ইমপিওর। তবে তোমার একটা সাপোর্ট আছে, সাপোর্টটা হচ্ছে যে তুমি একটা পাল্লা ব্যবহার করতে পারবা স্পেশাল। সেই পাল্লাটা করে কি, এর দুই সাইডে যে পরিমাণ জিনিসপত্র রাখা হয় তাদের ওজনের পার্থক্যটা এখানে দেখায়, ডিফারেন্সটা শো করে, মানে এখানে একটা রিডিংয়ের ভ্যালু আছে, ওইখানে হচ্ছে তোমার পার্থক্য শো করে। সো এই পাল্লাটা কেবলমাত্র একবার ব্যবহার করতে পারবা, একবার ব্যবহার করে তোমাকে বলতে হবে তোমার হাতের কয়েনটা পিওর নাকি ইমপিওর। সো এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক থাকলো, হ্যাঁ, তোমরা সবাই চেষ্টা করবে। আমি এখন নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, একটু টাইমটা দেখি, আমার অলরেডি পানি খেতে হবে, গলাও ব্যথা করতেছে। ভিডিও ইন্টারাপ্টেড কে বলতেছো? ভিডিও ইন্টারাপ্টেড, ফাউজিয়া বলতেছো ভিডিও ইন্টারাপ্টেড, ব্লার হয়ে গেছে, ভিডিও আটকে গেছে, তোমাদের নেট স্লো, ঝাপসাও। আচ্ছা, ভিডিও কি আসলে আটকে গেছে? আমি দেখি একটু, আমাকে কি কেউ মেসেঞ্জারে কল দিল কিনা, ভিডিও কেন আটকাবে? দুষ্ট টুসি জয়েন করেছে, ঠিক আছে, এতক্ষণ পরে, ওরে একটা মাইক দেওয়া দরকার। আচ্ছা, আজকে আমি ইয়েকে দেখতেছি না, তাসফিয়া তন্নি, তারপর হচ্ছে ইস্পিতা, এই মেয়েগুলোকে দেখতেছি না, এদেরকে মাইক দিব, দেখি এরা আছে কি না। লিয়া ফারিয়া আছো দেখা যাচ্ছে, নাবিলা আছো, রাইসা আছো, ভেরি গুড। সাজিদ সিফাত, আবু হানিফ আকিল, আচ্ছা, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, ওকে। সিয়াম জিজ্ঞাসা করছো যদি সমান হয় তবে, সমান হলে রিডিং 0 দেখাবে, সমান মানে হচ্ছে ডিফারেন্স 0, সেই জন্য রিডিংয়ে 0 দেখাবে। আচ্ছা, আমি এখন অঙ্ক করে দিই তোমাদের, হ্যাঁ, আমি তোমাদের এখন, তুমি 2টা নিবা না কয়টা নিবে এটা তো তোমার ইচ্ছা। আচ্ছা, আমি আরেকটু বলি তোমাদের, তোমার যে একটা কয়েন
তোলার পরে বাকি যে 100টা থাকবে ওই 100টা কয়েনের মধ্যে কয়টা নিয়ে পাল্লায় মেজার করবে এটা তোমার ইচ্ছা। তুমি এক পাশে 10টা আরেক পাশে 90টা দিলা, নাকি দুই পাশে সমান সংখ্যক দিলা, নাকি একটা একটা দিবে, এটা তোমার ইচ্ছা। ওইটাই তোমার মানে সেন্স খাটায় বের করতে হবে যে দুই পাশে কয়টা কয়টা রেখে মেজারমেন্ট রিডিং দেখলে গেস করতে পারবা, সেটা হচ্ছে তোমার দায়িত্ব। আচ্ছা, আমি এখন 19-এর 2 নম্বরটা সলভ করে দিই, আমার পাজেল শেষ। এই হুমায়রা বলতেছে আমার নাম হচ্ছে পাজেল, ওই ভয়ের জায়গায় জ দিয়ে দিছ, মাইর খাবা। আচ্ছা, 19-এর 2, টেন বি 10C সমান সমান 2, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আর কন্ডিশন আগের মতোই, কন্ডিশন কী কী দিয়ে আছে এটা একটু লিখে রাখি। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, আর কস এ সমান সমান কস বি ইন্টু কস সি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুরু করি কি করা যায়। 10b 10c আছে, তার মানে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড সমান সমান, এটা সমান সমান পাবো হচ্ছে, এটা একবার লিখবা লেফট হ্যান্ড সাইড বলে এই কথাটা লিখবা, এটা সমান সমান হবে সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি সমান সমান। আচ্ছা, এখন যেটা হবে তোমার 2 আনতে হবে, খুবই ঝামেলার কাজ, এটা সমান সমান 2 প্রমাণ করব। তো কস বি কস সি সমান সমান তো তোমার আসবে হচ্ছে কসে, ঠিক আছে, মানে নিচে একটা কসে পাচ্ছ এটা শিওর। তাহলে উপরে তোমার কি আনতে হবে, উপরে আনতে হবে 2 কসে, যাতে করে আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইডে 2 আসে, তাই তো। দেখো মানে আমার নিচে অলরেডি কস বি কস সি থেকে একটা কসে পাবা, যে এইটা অ্যাপ্লাই করে, আর উপরে দরকার আমার তাহলে 2 কসে, যাতে করে কসে কসে ক্যান্সেল আউট করলে 2 থাকে। তাহলে উপরে কসে আসার জন্য কি করতে হবে বুঝো, কিন্তু এগুলা খুব মানে বিষয়, চিন্তা করার বিষয় যে কস কিভাবে আসবে। কস এ প্লাস বি এর একটা সূত্র আছে, আর কস এ মাইনাস বি এর একটা সূত্র আছে। এখন তাহলে আমার এখানে যদি অলরেডি সাইন বি সাইন সি আছে, ঠিক আছে, তার সাথে যদি তুমি প্লাস কস বি কস সি নাও, ঠিক আছে, এটা দেখো আমি লিখি, কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর এটা সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মেবি আমি কারেক্ট। আচ্ছা, তো আমরা এই দুইটার ফর্মুলার যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করে তাহলে কসে চলে আসতে পারবো, পুরো টার্মটার উপরে একটা কস আসবে, এই জন্য আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। বুঝতে পারছো, মানে কনসেপ্টটা চিন্তা করো, তোমার এখানে সাইন এ সাইন বি আছে, ঠিক আছে, তাহলে একটা কসে কস বি যদি থাকে নিতে পারো, সো এই ফর্মুলাটা আনতে পারবা। তাহলে এখন আমি কি করতে পারি, উপরে সাইন বি সাইন সির সাথে আমি একটা কসে কস বি এক্সট্রা নিয়ে আসি, তাহলে কস মানে এই অংশটা নিয়ে আসি, সাইন বি সাইন সি, তো তাহলে আমার কস বি কস সি লাগবে, তাহলে কস বি কস সি মাইনাস কস বি কস সি প্লাস সাইন বি সাইন সি। আমি এটা করার পরে আরেকবার বুঝাবো, আর নিচে হচ্ছে কস বি কস সি, যেটাকে আমরা কস এও লিখতে পারি এখনই, সমস্যা নেই। আর উপরে দেখো কস বি কস সি, মাইনাসটা কমন নিয়ে নিলে হবে কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি। আচ্ছা, সো আমি এই যে উপরের ফর্মুলাটা এটা পেয়ে গেলাম, আর নিচে আছে হচ্ছে কস বি, এটাকে আমি একবারে কস এ লিখে ফেলি এই অংশটাকে। হ্যাঁ, উপরে এই অংশটাকে প্রথমটাকে আমি কস এ লিখে ফেলতে পারবো, যে এটার কারণে মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে কস বি প্লাস সি, কস বি প্লাস সি, আর নিচে আছে একটা কস এ। এখন দেখো বি প্লাস সিকে কী করতে পারবো, আমরা আগের প্রবলেম দেখেছি বি প্লাস সি সমস্যা লিখতে পারবো পাই মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে কস এ মাইনাস কস পাই মাইনাস এ, নিচে আছে একটা কস এ। বাকি অংশটা আমি এখানে লিখি এটার পরে, এটা সমান সমান হবে দেখো কস পাই মাইনাস এ, কস পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস এ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান হচ্ছে নেগেটিভ, তাহলে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে পেয়ে যাচ্ছ কস এ প্লাস কস এ, নিচে হচ্ছে কস এ সমান সমান হচ্ছে 2।
ওকে, আচ্ছা 2 কীভাবে, এটা এখানে একটা মজার ব্যাপার, দুইভাবে করতে পারো। তুমি চাইলে লিখতে পারো আমরা যেটা করি আর কি, যে 2 cos a ডিভাইডেড বাই cos a সমান সমান 2। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখো, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আমরা তো সবাই ইউজুয়ালি ম্যাক্সিমাম এই কাজটাই করবো, cos a প্লাস cos a ডিভাইড বাই cos a ইজ ইকুয়াল টু 2 cos a ডিভাইড বাই cos a সমান সমান 2। এখন তোমাদের দেখো আর একটু সহজ উপায়, মানে তোমার লেখাটা কীভাবে কমবে। cos a দিয়ে cos a কি ডিভাইড করলে 1, প্লাস cos a দিয়ে cos a ডিভাইড করলে 1, তাহলে 1 + 1 2। সো দেখো এভাবে করেও করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে যখন যেটা সহজ হয় সেভাবে করে করার চেষ্টা করবা। এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ টু না। যেমন গত ক্লাসে তোমাদেরকে এরকম কয়েকটা জিনিস দেখিয়েছে যে লসাগু থাকলে ফ্র্যাকশনে কীভাবে তাড়াতাড়ি যোগ করা যায়, হ্যাঁ, মানে দুইটা লাইন স্কিপ করে, একটা লাইন স্কিপ করে কীভাবে খুব দ্রুত কাজ করা যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে ম্যাথ অনেক ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আরেকবার বুঝাই প্রথম থেকে ম্যাথটা। আমার 10b tan c = 2 প্রমাণ করতে হবে, তাহলে এটাকে প্রথমে লিখলাম sin b sin c বাই cos b cos c। তো এটা সমান সমান তো cos a পাবো, আমি জানি আমার টার্গেট হচ্ছে 2, তাহলে উপরে একটা 2 cos a দরকার, তাহলে উপরের টার্মটাকে আমার cos a কনভার্ট করতে হবে। তো cos a কীভাবে কনভার্ট করা যাবে sin b sin c কে, তো এটাকে sin a sin b যদি ধরি, এটার সাথে যদি cos a cos b থাকে, তাহলে এই পুরো জিনিসটা কিসে কনভার্ট হয়ে যায়, cos a কনভার্ট হয়ে যায়। এই যে দেখো sin a sin b আছে, এক্সট্রা একটা যদি cos a cos b থাকে, সেটা হচ্ছে কিসে কনভার্ট হয়ে যাবে, পুরোটা cos a চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা এক্সট্রা cos b cos c আনলাম প্লাসের, তাহলে একটা আসবে মাইনাসের। যেহেতু আমি এটা এক্সট্রা প্লাসের এনেছি, একটা আনতে হবে মাইনাসের। এবার এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা কমন নিলে যেটা হলো, এটা প্লাসের হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাসের। এবার এটাকে আমি ফর্মুলা করে দিলাম, এই অংশটা হলো cos b + c, আর এটা সমান সমান হয়ে গেল cos a। আর এটাকে cos b + c কে লেখা যায় পাই মাইনাস a। ঠিক আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান হচ্ছে নেগেটিভ, সামনে একটা মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো cos a + cos a ডিভাইড বাই cos a সমান সমান 2। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের সাথে রিলেটেড এরকম আরেকটা ব্যাপার একটু বলে ফেলি তোমাদের, হ্যাঁ, একটু পেশেন্স, এতক্ষণ যেহেতু ক্লাস করছো আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা অনেক সময় কাজে লাগে, হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু 1, তাই না? এটা হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু 1, এটা জানো, তাহলে অর্ধেক যোগ অর্ধেক, তাহলে পুরো একটা, এটা সব কিছুর জন্য সত্য। তাহলে x/2 প্লাস x/2 সমান সমান হচ্ছে x। ঠিক আছে, এগুলো সরাসরি লিখতে পারবা। যেমন মনে করো sin θ/2, ঠিক আছে, প্লাস sin θ/2, এরকম যাই থাকুক, এটা সমান সমান sin θ হবে। ওকে, আবার মনে করো x/3 প্লাস x/3 প্লাস x/3, তাহলে তিনটা মিলে x হবে। সো এগুলো তোমার ক্যালকুলেশনে ফাস্ট করতে কাজে দিবে। আমি আবার একটু কমেন্ট সেকশনটা দেখে আসি, কে কী বলছো। সাদমানের রিপ্লাই ছিল, আচ্ছা ওজন বেশি না কম এটা বুঝবা কিভাবে, পার্থক্যই না রিডিং দিবে। সবগুলা দুষ্ট। আচ্ছা, কারো কোনো কমেন্ট থাকলে একটু জানাও। কমেন্ট পাচ্ছি না আমি। লাইভ কি ইন্টারাপ্টেড হয়ে গেল নাকি? আচ্ছা, আমি কমেন্টটা দেখি। লাস্ট কমেন্ট হুমায়রা মেহজাবিন, এরপর আর কমেন্ট নাই। টুসি, তুমি কি ক্লাস করতেছো? টুসি যদি থাকো তাহলে একটু কমেন্ট করো তো। তারপরে বাকি রিশান ক্লাস করতেছো মনে হয় না, সৌরভ ক্লাস করতেছো, সাজিদ সিফাত, আচ্ছা ঠিক আছে, আমি চলে আসি আবার। ওকে, সো যে পাজলটা দিলাম সেটা সবাই করবা, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তো কত পর্যন্ত করলাম, 19 পর্যন্ত করলাম, হ্যাঁ। আচ্ছা, বাকি চেষ্টা করবো আমি অফলাইন কিছু ভিডিও দেওয়ার জন্য, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে, হ্যাঁ। আর আর তো তোমরা তো বলো যে হচ্ছে আমার ক্লাস তোমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার মানে ব্যাপারটা, আমি ব্লেসড যে তোমার, ব্লেসড বলতে এই জায়গাটাতে যে ধরো আমি ছোটোবেলায় না, মানে ক্যারেট কলেজে থাকতে ডিবেট করতাম, ঠিক আছে, চুয়েট লাইফে প্রচুর ডিবেট করেছি। কত ডিবেট করেছি
আমি যদি সংখ্যাটা বলি, আমি ডিবেট করেছি প্রচুর, হেরেছি প্রচুর। মানে আমি ডিবেটে মানে আই হ্যাভ বিন ওয়ান অফ দ্য ডিবেটার্স যে হচ্ছে প্রচুর ডিবেট হেরেছে, প্রচুর। মানে সংখ্যাটা অনেক হিউজ। জিতেছিও অনেক, বাট হেরেছি অনেক হিউজ। আমার মনে হয় যে ধরো 100-র উপরে হবে ডিবেট হেরেছি, ঠিক আছে। তারপর ডিবেটে জাজমেন্ট করেছি তোমার কতবার, জাজমেন্ট আরও বেশি করেছি, ধরো 400+। মানে আমি, তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাই চাপা ছাড়তেছেন, না এরকম কিছু না। ইভেন আমি দেশের বাইরে গিয়েছি ডিবেট করতে, জাজমেন্ট করতে, ঠিক আছে, তোমার একাধিকবার। আল্লাহর রহমতে ওই জিনিসগুলো হচ্ছে তোমার প্রেজেন্টেশন একটু হেল্প করে, আমি যেটা ফিল করি আর কি। এই জন্য হচ্ছে তোমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যদি করো তাহলে ভালো, সবসময়ের জন্য ভালো আর কি। অনেকে দেখবা যে খুব ভালো জানে কিন্তু সে বাকিকে জানাতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। সো ওই জায়গায় হচ্ছে তোমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যথেষ্ট হেল্প করে। আবার এগুলো তোমাকে মানুষের সাথে মিশতে সাহায্য করে, হ্যাঁ। তারপর মানে সব ক্ষেত্রেই সামহাউ কোনো না কোনোভাবে বেনিফিট পাবা। আরও বড় ব্যাপার হচ্ছে আমি যেটা হচ্ছে, অনেকে তো ধরো পড়ানোর জন্য পড়ায়, আমি তো আসলে ফিল করি ব্যাপারগুলো, এবং আমার তো আরও কিছু মানে রিজন আছে পড়ানোর, সেজন্য হয়তো তোমাদের আল্লাহ সাহায্য করে আমার ওই পারপাসটা ফুলফিল করার জন্য। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো তোমরা যদি রেগুলার ক্লাস করো, যে কয়েকজনই পড়ো আমার কাছে, রেগুলারলি ক্লাস করো। আমি চাই না যে মনে করো তোমরা 1000 জন পড়ো আমার কাছে, 500 জন পড়ো আমার কাছে। আই ডোন্ট নিড দ্যাট, আই ডোন্ট ফিল যে সবাই আমার কাছে পড়তে হবে। বাট যদি আমার কাছে পড়ে উপকৃত হও, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা, তারাও উপকৃত হবে। আমার ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আমি মনে করো যে তোমরা অনেক বেশি মানুষ আমার কাছে পড়লে তোমাদের কাছ থেকে অনেক অনেক টাকা পাবো, এই সস্তা ইয়ে করার জন্য অনেক কিছু করা যায়, হ্যাঁ। তো ওরকম ইন্টেনশন আমার নাই। আমার ইয়ে হচ্ছে যে তোমরা যদি বেনিফিটেড হও, রেগুলারলি ক্লাস করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যাতে রেগুলারলি ক্লাস করে, তাহলে ভালো হবে, হ্যাঁ। সো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি এখানে। সবার জন্য শুভকামনা। নেক্সট ক্লাস ইনশাল্লাহ সবাই দেখবা, আর যারা ভিডিওটা পরে দেখবা তাদেরকেও বলছি নেক্সট ক্লাস অবশ্যই লাইভ করার চেষ্টা করবা যদি কোনো সমস্যা না থাকে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।